আসসালামু আলাইকুম। আজকে আমি ২ রকম ভাবে ধনেপাতার চাটনি করে দেখাবো। আর ধনেপাতার চাটনির জন্য ১ম এ আমি ১ কাপ পরিমাণ ধনেপাতা নিয়েছি। আর এখানে প্রায় 1/4 কাপের একটু বেশি হবে পুদিনা পাতা নিয়েছি। আর পুদিনা পাতাটা আমার ফ্রোজেন ছিল। আর এখানে দেখছেন আমি ১ চামচ পরিমাণ বিট লবণ, 1/2 চামচ পরিমাণ নরমাল লবণ, তারপরে ১ কোয়া রসুন, আদা নিয়েছি। আর সাথে একটা আদার স্টিক নিয়েছি। সাথে নিয়েছি লেবুর রস। লেবুর রস এখানে প্রায় ২ টেবিল চামচ পরিমাণ রয়েছে। এখন একটা ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি। নিয়ে ব্লেন্ডারের জারে ১ম এই যে ধনেপাতাটা নিয়েছি সেটা দিলাম। এখন সাথে দিয়ে দিচ্ছি পুদিনা পাতাটা। পুদিনা পাতা আমার ফ্রোজেন ছিল। আপনারা তাজা পুদিনা পাতাও দিতে পারেন, ফ্রোজেনটাও দিতে পারেন। আর এখানে এই যে দেখছেন আদার একটা স্টিক সেটা প্লাস ১ কোয়া রসুন আর সাথে লবণ আর বিট লবণটা সবকিছু একসাথে ব্লেন্ডারে দিয়ে দিলাম। দিয়ে এখন এটার সাথে দিয়ে দিচ্ছি এই যে লেবুর রসটা রেখেছিলাম সেই লেবুর রসটা। লেবুর রসটা দিয়ে দেওয়ার পরে এবার এটাকে এটাতে একটু ভিনেগার দিব। ভিনেগারটা দিলে এটার টেস্টটা ভালো হয়। বাট খুব বেশি দিতে যাবেন না। এখানে 1/2 চামচ পরিমাণ ভিনেগার দিলেই হবে। আমি 1/2 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। এই তো দেখেন আমার ভিনেগারটা দেওয়া শেষ। এবার এই ব্লেন্ডারের মুখটা আটকিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ডারের মুখটা আটকিয়ে দিয়েছি। এবার একটা ব্লেন্ডারে এবার এই তো খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা যতক্ষণ না একদম স্মুথ একটা পেস্ট হবে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করবেন। এই তো দেখেন আমার ব্লেন্ড করা প্রায় শেষ। স্মুথ একটা পেস্ট হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিব। আর এই পুদিনা পাতার চাটনি কিন্তু খেতে ধনেপাতার চাটনিটা খেতে খুবই মজা লাগে। আর মাস্ট এটাতে পুদিনা পাতা দিবেন। পুদিনা পাতা না দিলে এটার টেস্ট মোটেও ভালো লাগবে না। এই তো দেখেন চাটনিটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর আমি আপনাদের বলেছিলাম ২ রকমের চাটনি করে দেখাবো। তো একটা এরকম হচ্ছে নরমাল চাটনি, জাস্ট পুদিনা পাতা দিয়ে করা। আরেকটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখেন এটা একদম স্মুথ একটা পেস্ট হয়ে গিয়েছে। কোনো প্রকার দলা কিংবা কোনো প্রকার পুদিনা পাতা কিংবা ধনেপাতার কোনো গাছ আস্ত নেই। সব মিহি হয়ে গিয়েছে। এবার আমি এই একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে ১ম এই দিয়ে দিব ১ কাপ পরিমাণ টক দই। এই তো দেখেন আমি ১ টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। আর এই ১ টেবিল চামচ পরিমাণ টক দইয়ের মধ্যে ১ টেবিল চামচ পরিমাণ এই যে আমি পুদিনার যে চাটনিটা ধনিয়া পাতার যে চাটনিটা করেছি এই চাটনিটা দিয়ে দিচ্ছি। চাটনিটা দিয়ে এটা মিক্স করে নিব। এটা আরেক রকমের ধনেপাতার চাটনি। এটাও খেতে মজা লাগে। সো আপনারা এভাবে বাসায় ধনেপাতার চাটনি বানিয়ে নিতে পারেন। আর এই ধনেপাতার চাটনি দিয়ে যেকোনো ফ্রাইড খাবার খুবই মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। আর সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই পুদিনা পাতার চাটনি যদি আমার রেসিপি দেখে করেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।